করবে যেদিকে মোশন ছিল সেই দিকে যদি আমি ফোর্স দিই, এর মোশন ইনক্রিজ করে মোশন কত হলো, ধরো এর মাস তো এম থেকে গেছে, মোশন কত হলো, ধরো এর ভেলোসিটি হয়ে গেল ভি, বেড়ে গেল। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? মোমেন্টাম মিনস ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। আজকে আমি ফোর্স পড়াবো। তা ফোর্স পড়ানোর আগেই তোমরা মাধ্যমিক লেভেলে, এইচএস লেভেলে নিউটনের গতিসূত্র পড়ে এসছো, নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন কটা আছে? তিনটা আছে। নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলেছে? এ বডি কন্টিনিউস ইটস স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। কি বলছে? মানে কি বলছে? যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, কোনো সচল বস্তু চিরকাল সচল থাকবে সরলরেখাতে, যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা। তাহলে কি বলছে? এ বডি কন্টিনিউস মানে চলতে থাকে, মানে তার সেটা ধরে রাখে স্টেট অফ রেস্ট স্থিতাবস্থা, অর স্টেট অফ মোশন গতিশীল অবস্থা, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়। তাহলে এখানে এইখান থেকে হচ্ছে ফোর্সের ডেফিনেশন। তাহলে ফোর্স কাকে বলছে? তাহলে ফোর্স হলো এমন একটা এজেন্ট হুইচ ক্রিয়েটস অর টেন্ডস টু ক্রিয়েট, যা তৈরি করে বা তৈরি করার চেষ্টা করে, ডেস্ট্রয়েজ মানে ধ্বংস করে, অর টেন্ডস টু ডেস্ট্রয় ধ্বংস করার চেষ্টা করে, মোশন ইন এ বডি, কোনো একটা বডিতে মোশন সৃষ্টি করে বা ধ্বংস করে, তাকেই বলছে ফোর্স। এবার ফোর্স নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলেছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টাম কথাটার মানে কি? ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফ্রম দিস ল উই ক্যান মেজার ফোর্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ফ্রম দিস ল উই ক্যান মেজার ফোর্স। আমরা বলের পরিমাপ পাই। কি করে পাই? এইটা ছোট্ট করে একটা প্রুফ আমরা ছোটবেলা শিখেছি। পি ইকুয়াল টু এম এ। পি মানে ফোর্স, এম হচ্ছে মাস, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন। লেট আস কনসিডার আ বডি অফ মাস m is moving with a velocity u. If a force is applied, if a force P is applied, no P, no, F, আমরা F use, F is applied on it for time t, its motion কি করবে? ইনক্রিজ করবে। যেদিকে মোশন ছিল সেই দিকে যদি আমি ফোর্স দিই, এর মোশন ইনক্রিজ করে মোশন কত হলো, ধরো এর মাস তো এম থেকে গেছে, মোশন কত হলো, ধরো এর ভেলোসিটি হয়ে গেল ভি, বেড়ে গেল। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? মোমেন্টাম মিনস ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। মানে ইনিশিয়াল মোমেন্টাম এম ইউ, ফাইনাল মোমেন্টাম এম ভি, চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ। কত সময় চেঞ্জ হয়েছে? ইন টাইম টি। আমি এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি টি টাইম ধরে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে বলছে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স। তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ভ্যারিজ এজ এম ভি মাইনাস এম ইউ বাই টি, অর এফ varies as m v minus u by t. The term v minus u by t is equal to a, equal to acceleration. v minus u by t টা কি? Rate of change of velocity. আমরা acceleration সমান কি জানি? Rate of change of velocity, that is acceleration. Therefore varies as m a or f equal to a m a. এবার from the definition of unit of force আমরা কি জানি? যে ইউনিট মাসের উপর যে ফোর্স অ্যাপ্লাই করলে ইউনিট অ্যাক্সিলারেশন তৈরি হয় তাকে ইউনিট ফোর্স বলে। ইউনিট মাসের উপর যে ফোর্স অ্যাপ্লাই করলে ইউনিট অ্যাক্সিলারেশন তৈরি হয় তাকে বলা হয় ইউনিট ফোর্স। মানে কি? ফ্রম দ্য ডেফিনিশন অফ নিউটন। নিউটনটা কি? ফোর্স, ফোর্সের ইউনিট নিউটন। ডেফিনেশন অফ নিউটন আমরা কি জানি? দ্য ফোর্স অ্যাক্টেড আপন 1 kg mass produces 1 meter per second square acceleration that is known as 1 Newton. মানে কি বলেছে? 1 কেজি মাসের উপর কোনো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন তৈরি করতে পারে যে ফোর্স, তাকে বলা হচ্ছে 1 নিউটন। দ্যাট ইজ when m equal to 1, a equal to 1, then f equal to 1. তাহলে পুট করি এখানে 1 equal to k into 1 into 1 or k equal to 1. Therefore f equal to m a or force equal to mass into acceleration. That's all. তাহলে ফোর্স কি বললো? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এর ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে নিউটন। তাহলে এর ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন অফ ফোর্স। মাসের ডাইমেনশন কি? ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার
2, তাহলে ডাইমেনশন কত হবে m l t টু দি ডাইমেনশন। থ্যাংক ইউ।